আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আপনাদের মাঝে চলে আসলাম মজিব অফিশিয়াল ডিজাইনের মজিব নিয়ে আপনাদের সামনে চলে আসলাম কন্টেন্ট ক্রিয়েটর। সো আজকে আপনাদের সামনে খুব টিপিক্যাল একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো যে প্রফেশনাল গ্রাফিক্সের মাধ্যমে একটা ভিজিটিং কার্ড তৈরি করা। সো এই কাজটা অলরেডি আমার সামনে অনেকবার আমি তৈরি করছি আমার পিছনেরগুলো কাজে। সো আজকে নতুন করে আবার দেখাবো আপনাদেরকে। তো আমার সাথে থাকবেন, প্রত্যেকটা ভিডিও দেখার ট্রাই করবেন। যে কোনো সমস্যা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যে কোনো সমস্যার সমাধানের জন্য আমি অবশ্যই আছি আপনাদের সাথে। আর কথা না বেরিয়ে চলুন ভিডিওতে আমরা চলে যাই। অবশ্যই আমার সাথে থাকি, লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করে দেবেন ভিডিওটা। ফার্স্ট অফ অল আমরা Adobe Illustrator আসার পরে এখানে ফার্স্ট অফ অল আমরা একটা ঘর নেব। ঘরের একটা সাইজ থাকবে, ভিজিটিং কার্ডের সাইজ হলো ফার্স্টে উপরে থাকবে 2.3.25 আর নিচে হচ্ছে 2। ওকে দেবেন। ওকে দেওয়ার পরে এবার কতটুকু থিওরিতে আপনার কাজটা রাখতে যাচ্ছেন, সো এটা একটু দেখার বিষয়। সো এটা হলো এখানে ক্লিক দিয়ে অবজেক্টে যাবেন, অবজেক্টের পাতে যাবেন, পাতে অফসেট পাত এখানে একটা অপশন আছে, এখানে -1.5, ঠিক আছে, এটা দিয়ে দিবেন। এটা দিলে আপনার ভিতরে কতটুকু কাজ রাখতেছেন এটা দেবেন। এটা দেওয়ার পরে আপনি স্টকটা একটু কমিয়ে নেবেন যাতে আপনি বুঝতে সুবিধা 1.25, ঠিক আছে। এটা দেওয়ার পরে আপনি টোটালি কাজটাকে একটু মডিফাই করতে যাবেন। সেটা হলো আমি টোটালি আমার মন মতো করে একটা ডিজাইন করতে যাচ্ছি। সেটা হলো দেখেন, এটার উপরে ধরবেন, ধরার পরে এখানে জাস্ট কন্ট্রোল সি এফ দিয়ে ক্লিক দিয়ে একদম মাঝ বরাবর এখানে নিয়ে যাবেন, ঠিক আছে। যদি মাঝ বরাবর না হয় জাস্ট এটার উপরে ক্লিক দিয়ে আপনি কন্ট্রোল আর ক্লিক দিয়ে জাস্ট নিচে একটা অপশন নিয়ে আসবেন একদম বরাবর, ঠিক আছে কিনা, আর এদিকে একটা দাগ নিয়ে আসবেন। ওকে, ঠিক আছে। এবার দেখেন আমার এটা কিন্তু সমান হয় নাই, ঠিক আছে। জাস্ট এটা আমি সমান করে দেবো, এখানে নিয়ে এদিকে জাস্ট সমান। তারপরে টোটালিভাবে একটু কাজটা একটু মডিফাই করতে যাচ্ছে। সেটা হলো এখানে ক্লিক দিয়ে কন্ট্রোল CF আর একটা ডকুমেন্ট তৈরি করতেছে, জাস্ট এটার উপরে ক্লিক দিবেন আপনারা। দেওয়ার পরে এটাকে একটু নিচে নামাবেন, ঠিক আছে, এইভাবে দেবেন। এবার দেওয়ার পরে এবারে কালারটা একটু মডিফাই করে দিই। ফার্স্ট অফ অল একটু সুন্দর খারাপ দেখা গেলে পরবর্তী সময় কিন্তু অনেক সুন্দর দেখা যাবে। জাস্ট এটাকে আমি কালো দিলাম। কালো দেওয়ার পরে আমি যে দাগটা দিচ্ছি দাগটাকে জাস্ট অরেঞ্জ কালার করে দেব, ঠিক আছে। অরেঞ্জ কালার ইউলো দেবেন 100 এবং 30 দেবেন 4.5, এটা অরেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এইভাবে দেওয়ার পরে এটাকে জাস্ট আরেকটু সুন্দর করতে যাচ্ছি। সেটা সুন্দর করতে হলে অবশ্যই আপনাকে একটু মডিফাই সিস্টেম করতে হবে। এটাকে ধরে একটু জাস্ট টান দিয়ে এদিকে আনলাম। এবার দেখেন এটার একটু নিচ থেকে আমরা রাউন্ড শেড করতে যাচ্ছি। সেটা করতে হলে কী করতে হবে আপনাকে, এখানে পাতে যাবে কন্ট্রোল Y দিবেন, দেখবেন এটা ঠিক আছে কিনা, এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দিয়ে এইভাবে ক্লিক দিবেন, দিয়ে জাস্ট এটার ভিতরে দিয়ে আপনারা জাস্ট কেটে দিবেন। আচ্ছা, এবার টোটালি কাজটাকে একটু সৌন্দর্য করতে গেলে অবশ্যই আপনাকে কিছু দিক কালেকশন করতে হবে। যেমন আমি এই ঘরটা মনে করছি এটা অন্যটা ঘর, সো একটু ভিতরে নিয়ে দিলাম। আচ্ছা, এটাকে নিচে পালাতে হবে। নিচে পালাতে হলে যদি আমরা কালারটা একটু মডিফাই করতে যাই, সেটা করতে হলে অবশ্যই আপনাকে একটু ডিপ কালার দিতে হবে, এটাকে আমি 65 দিলাম, ঠিক আছে। এটাকে কন্ট্রোল এবং শিফট ধরে ইন্টারের সাইড বাটমে সেমিকোলনে 1 সেমিকোলনে জাস্ট একটা ক্লিক দিয়ে নিচে পালাবেন এটাকে, ঠিক আছে। এবার দেখেন এটাকে একটু মডিফাই সিস্টেম চলে আসছে এটার ভিতরে। আচ্ছা, তারপরে আসার পরে এবার সিরিয়াল মেনটেন করে আমরা কাজটা করতে যাচ্ছি। সেটা হলো কিছু লোগো দেব, আইকন দেব। তাহলে লোগোটা আমি নিয়ে আসি আর আইকনটা নিয়ে আসি। আমার জাস্ট কন্ট্রোল F6 দিলে অন্য টপ অপশনে চলে যাবে। কন্ট্রোল F6 দিয়ে আমি জাস্ট এখানে কিছু নিয়ে আসলাম, আইকন নিয়ে আসলাম। আমার আইকন যেগুলো করা ছিল জাস্ট এই আইকনগুলো নিয়ে আসলাম, এখানে বসালাম একদম বরাবর। কন্ট্রোল Y দিয়ে দেখবেন সব ঠিক আছে কিনা। আচ্ছা, একটু অ্যাঙ্গেল সিস্টেমে রেখে এদিকে বসিয়ে দিলাম আমি এটাকে, একটু নিচে নামিয়ে দিলাম। ওকে, এবার এটাতে কি বোঝাতে চাইতেছে, জাস্ট এটা কালারটাকে আমি মডিফাই করতে যাচ্ছি। সো কালারটাকে যদি আমরা একটু ধরে দেই, জাস্ট এটাকে অরেঞ্জ কালার সবগুলো করে দেব যাতে শুধু সুন্দর ও মডিফাই আকারে দেখা যায়। আচ্ছা, একটু ছোট করে দিই, একটু বেশি বড় বড় মনে হচ্ছে। কন্ট্রোল Y দিয়ে দেখবেন, হ্যাঁ, ছোট করে দিলাম। ছোটো করে দেওয়ার পরে 19-20 করা যাবে। 19-20টা বিষয়টা কি, যেমন এটাকে যদি আমরা শুধু আইকনটা একটু উপরে উঠাতে চান তাও পারবেন। যেমন আমি একটু উপরে উঠিয়ে দিলাম এটাকে হালকা করে, এটাকে একটু নিচে নামিয়ে দিলাম হালকা করে। আচ্ছা,
একটু নিচে নামালাম। হ্যাঁ, এবার আমি ধরেন আমার লোকেশনটা দিলাম, ঠিক আছে। জাস্ট আমি লোকেশনটা এখানে লিখে টাইপিং করে দিয়ে দেবো। হ্যাঁ, আমার লোকেশনটা আমি জাস্ট আমার শো আপ করার জন্য দিতেছি। 29/B, ঠিক আছে, 29/B, ইসলামপুর রোড, নয়াবাজার, ঢাকা, নয়াবাজার, ঢাকা, ঢাকা। আচ্ছা, এই সাইজটাকে ছোটো করতে চাচ্ছি, জাস্ট Ctrl+T দিয়ে এটাকে আমি 8 দিলাম। এটাকে চাইলে আপনি 2টা লাইনে তৈরি করতে পারেন। সো এটাকে 6 যদি দেই, আপনার লেখাটা একটু মডিফাই ডিপেন্ড করবে। এটাকে ছোট করে আমি 2টা লাইন তৈরি করে দিলাম এখানে, ঠিক আছে। তাহলে লেখাটা বড় করা যায়, সমস্যা নেই। আহামরি বড় করা যাবে না, আহামরি বড় করলে অতটা বেশি ডিফেন্ড হয়ে যাবে এখানে। তারপরে আমার 2টা মোবাইল নাম্বারে শো করতেছি এখানে। জাস্ট কলে যাবেন 016017304274768 আর একটা নাম্বার দিতেছি 019304938006, ঠিক আছে। একটু মডিফাই করার জন্য জাস্ট এইভাবে দিয়ে দিলাম আমি এটাকে। ওকে, এবার দেওয়ার পরে সংখ্যাভাবে একটু Ctrl+D দিয়ে আমি এটাকে 6 চেপে দিই, তাহলে অনেক সুন্দর হবে। আচ্ছা, এবার আমার ইমেল অ্যাড্রেসটা দিতে যাচ্ছি। Mojib hasan 018@gmail.com, ঠিক আছে। এটাকে একটু নিচে নামিয়ে দিলাম এইভাবে। আচ্ছা, সমান আছে কিনা জাস্ট এটা এলগিনে যাবেন, এলগিনে জাস্ট এইভাবে ক্লিক দিবেন। ধরেন আপনার এই টাইপটা এইভাবে ঘুরে এসেছে, আপনি কী করবেন, সোজা করবেন কীভাবে, এটাকে 3টাকে ধরে আস্তে আস্তে এলগিনে দিয়ে এইভাবে ক্লিক দিবেন, সুন্দর হয়ে যাবে, ঠিক আছে। এটাকে জাস্ট এইভাবে একটু টেনে বড় করে দিলাম আমি এটা হালকা করে। আচ্ছা, টাইপিংগুলো দেখা যাচ্ছে না, তো টাইপিংগুলোকে কী কালার দিলে সবচেয়ে সুন্দর হবে সেটা একটু দেখার বিষয়। তো এটাকে জাস্ট ধরে আমি এটাকে হোয়াইট দিয়ে দিই। হোয়াইট দেওয়ার পরে একটা টাইপের রূপান্তরিত করে দেয়, এটা ফুতুরা টাইপ দেব। টাইপের নাম মনে রাখতে হবে, সবচেয়ে বেটার, ঠিক আছে। চিকন মোটা সব ধরনের টাইপ অবশ্যই আছে এখানে। আচ্ছা, এটাকে যদি আমরা 6 দেই, দেখেন। আচ্ছা, এবার আমার মেইন হেডলাইনটা এখানে কিন্তু আমার নাম এবং ডেসক্রিপশনটা থাকবে। জাস্ট এটার উপরে নিলাম আমি, নেওয়ার পরে আমার নামটা লিখলাম MD মজিব হাসান, সেমিকোলন দিয়ে আমার টাইটেল দিয়ে দিলাম রেমন। আচ্ছা, এটাকে একটু সৌন্দর্যভাবে দিতে গেলে আমরা টাইপিংটা চাইলে চেঞ্জ করতে পারি এখান থেকে। এটাকে যদি আমি বিলবোর্ড টাইপটা দিই, বেশি মোটো হয়ে যায়, টাইমস টাইপ দিলাম, ঠিক আছে। অত বড় দিবেন না এটাকে। এবার এটার নিচে যে ডেসক্রিপশনটা থাকবে এটা থাকবে একটু ছোট, 6 এবং কি লাস্ট বাটন দেবেন, এটাকে সেমিকোলনে ধরে লাস্টে এটা ঘুরিয়ে দিবেন। যদি আপনি এদিকে থাকে এটাকে আপনি যদি এই সেন্টারে দেন এই সেন্টারে নেবেন, যদি আমি লাস্ট সেন্টারে মানে এটার নিচে দিতে চাচ্ছি এই সেন্টারে দিবেন। দেওয়ার পরে জাস্ট আমি কোম্পানির অনার, ঠিক আছে, এটা দিলাম। এটা একটু ডিফেন্স টাইপ দিতে চাচ্ছি আমি, ফুতুরা টাইপ। শেষ। আচ্ছা, এটাকে যদি উপরের টাইপটা যদি আমি ব্ল্যাক দেই, এটা মনে একটু বেশি সুন্দর দেওয়া যাবে আশা করি।
আচ্ছা, এবার লোগোটা আমার যেটা লোগো আছে কন্ট্রোল F6 দিয়ে আমি লোগোটা যেটা আছে সো লোগোটা নিয়ে আসলাম, এখানে বরাবর দিলাম। বড়টা জিনিসটাকে ধরে উল্টা শিপ ধরে সোজা সুন্দর করে ছোট হবে, ঠিক আছে? এটাকে ধরে এই বরাবর নিয়ে আসলাম আমি, ঠিক আছে? আচ্ছা, এবার খালি গোটাকে এটা শো আপ করতে হবে এখানে, ঠিক আছে? এটাকে যদি আমি এদিকে একটু হালকা কালার দিই তাহলে মনে হয় বেশি সুন্দর লাগবে আমার, আশা করি। এটাকে আমি 15% দিলাম, ঠিক আছে? এটাকে একটু বড় করে দিলাম। আচ্ছা, এটা হাইলাইটস করতে হবে, মানে আমার যেই লোগোটা আছে সো কোম্পানির লোগোটাকে হাইলাইটস করতে হবে। হাইলাইটস করতে হলে এটাকে নামকে ফিল করে দিলাম এখানে কন্ট্রোল দিয়ে। এবার এটাকে হাইলাইটস করতে হলে আপনাকে কী করতে হবে আমি বলি আপনাকে, সেটা হলো জাস্ট এটার উপরে ট্যাপ করে ধরে আপনি যদি এটার উপরে ট্যাপ করেন যে স্টাইলে যাবেন, ড্রপ শেডো গিয়ে একটু হাইলাইটস করে দেবেন এটাকে। আচ্ছা, এটা যদি না করে, যদি আপনি জাস্ট এটা ঘর বানিয়ে পুরো ঘরটাকে আপনি হাইলাইটস করতে চান তাহলে মানে আর একটু বেশি সুন্দর হবে। জাস্ট এটাকে ধরে একে সমানভাবে নিয়ে যাবেন, ঠিক আছে? একদম এই বরাবর নিতে হবে আপনাকে। দেখেন চারিদিকে সমান হইতেছে কি না, এটা একটু ফলো করতে হবে। জাস্ট এটাকে এবারকে গ্রুপটাকে কেটে দিয়ে এটা নিচে দিয়ে দিলাম। আচ্ছা, শুধু এটাকে যদি আমি ড্রপ শেডে দিই দেখেন এটা একটু ফুললি জিনিসটাই চেঞ্জ হয়ে যাবে। ড্রপ শেডো স্টাইলিশ, হ্যাঁ, আমাদের মাল্টি কালার দিতে হবে। তারপরে আপনার ডিজাইনটা একটু মডিফাই চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? ধরেন সো এটা একটা নর্মাল ভিজিটিং কার্ড। সো এটাকে যদি আপনার প্রফেশনাল লুক, অবশ্যই আপনাকে মানে যতটা আপনি দেখবেন বুঝবেন অতই আপনি প্রফেশনাল লুক যে কোনো জিনিস আপনি ডিপেন্ডেন্ট করে দিতে পারবেন। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে অনেক কিছু আপনাদের বুঝাতে পারছি। সো আজকে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম। আবার পরবর্তী ভিডিওতে আবার নতুন করে মডিফাই দেখানোর ট্রাই করব। আসসালামু আলাইকুম।